গাইস, গুড নুন। ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আমার স্নান তো হয়ে গেছে কটা ওই তো 10:30টার দিকে মোটামুটি। আর ঘুম থেকে উঠেও গেছিলাম আজকে, বাট কি করব, কিচ্ছু মানে কি অবস্থা ওয়েদারে, মানে মানে কি বলবো, আর বলার কোনো ভাষা নেই। তো আমি ঘুম থেকে উঠে আগে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, স্নান করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি, রেডিও হয়ে গেছি, বেরোবো। আবার আসলো বৃষ্টি, বাট কিছু করার নেই, বৃষ্টিটাকে আজকে সাথে নিয়েই সব কিছু করতে হবে। তো এটা একদম ভালোভাবে মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে বৃষ্টি আজকে থাকবে। তো বৃষ্টি ছাড়া যদি কিছু ভাবো সেটা একদমই আজকে মানে কি বলবো, ইম্পসিবল। এনিওয়ে, আমার এডিট হয়ে গেছে, আপলোডিংয়ে বসিয়েছি। এখন তো যাবো এখন ওইদিকে। তো এখন যাই, আর আপলোড হয়ে গেলে তারপরে পাবলিশটা করব। 7:40 না 6:40, আমি সেটাই ভাবছি যে কি ব্যাপার, 7:40 হয়ে গেল। 6:40, আমি জাস্ট বাড়ি আসলাম, একটুখানি কয়েকটা কাজ ছিল টুকটাক বাকি, মানে পুরো শেষ করে দিল একদম বৃষ্টিটা সব। যাই হোক, কিছু করার নেই, কিছু বলারও নেই, আমাদের হাতে কিছু নেই। এখন আবার যাবো একটু ওইদিকে পিছতে পারি। হচ্ছে ওই মা রেডি হচ্ছে, মা রেডি হয়ে গেলে তারপর বেরোবো। আমি একেবারেই মা এসে খুলে ফেলেছে দেখলাম, মানে আর পরে থাকতে পারছে না। আমি বলেছি ওই একেবারেই যা হবে। এই বৃষ্টি হচ্ছে, কালকে আবার রান্না, মানে কাঁচা কোচা কিচ্ছু তো পাচ্ছি না, না একটুকুনি কোথাও রাখতে পারছি, না কিছু করতে পারছি, কি মেলবো কি ভেজাবো। তা মামিরাও বলছিল যে তুই ছেড়ে ফেল, একটা কুর্তি ফুর্তি পর, যে অসম্ভব। আবার ওইটা লাগাবো, আবার ওটা ধোয়ার জন্য, আবার মাথায় ধুর, ওর দরকার নেই, বেকার। ও যেভাবে চলছে সেভাবে চলুক, আর তো কয়েক ঘন্টার ব্যাপার, মিটে যাবে সব। তো তারপরে একেবারে যা হোক দেখা যাবে। এইটাই মানে 3-4খানা শাড়ি হয়ে গেছে, আমি আজকে একটা পরেছি, মা পরেছে, আর তো মা এই 2-3 দিন ধরে সমানে পরছে আর খুলছে। আমি কিছুই পরিনি, আমি ওই কাফতানেই চালিয়েছি, আজকে একটা না পরলেই নয়, তাই পরলাম। মা রেডি হয়ে গেলে তারপর আবার যাবো। এই জাস্ট বলতে এই মিনিট 5 হচ্ছে বাড়ি এসে আমি চেঞ্জ করলাম, নাইটিটা উল্টো করে পরে নিয়েছি। এখন যাব ফ্রেশ হতে, ভালো করে স্নান করতে হবে। সেই কোন সকালে করেছিলাম, মানে অলমোস্ট 12 ঘন্টা হয়ে গেছে আমি স্নান টান করেছি। তো এখন যাব, গিয়ে ভালো করে ফ্রেশ হবো। আর এই 3 দিন ধরে মানে কন্টিনিউ সিঁদুর পরছি না, বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, বাট পুরো এই পোর্শনটা একদম ফুল ফোরহেড আমার একদম ছোট 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 পিম্পলস বেরিয়ে গেছে, একদম পুরো র্যাশ বেরিয়ে গেছে। কিছু করার নেই, এখনো কালকে না পড়লেও পরশুদিন আবার পড়তে হবে, কিছু করার নেই। পুরো একদম র্যাশ বেরিয়ে গেছে, এগুলো পুরো দানা 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 হয়ে গেছে। এনিওয়ে, এখন যাচ্ছি ফ্রেশ হতে। আমি ফ্রেশ হয়ে, দেখতেই পাচ্ছ মশারি ফশারি টানিয়ে নিয়েছি। এই মশারিটা অ্যাকচুয়ালি তুলে দেওয়ার ইচ্ছা ছিল, কারণ মানে গরম তো নেই, আর গরমকালে না এই মশারিটা দিয়ে খুব ভালো হাওয়া পাস হয়, মানে একদম ফাঁকা 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 টাইপের। তো সেই জন্য ওই ভালোটা আমি ওই মানে মারাত্মক গরম যে টাইমটা পড়ে ওই গরম মানে ওই টাইমটার জন্য ভালোটা তুলে রাখি। আর কদিন আগেই জানো তোমরা, মানে নেক্সট লেভেলের গরম ছিল, তো সেই জন্য এটা বার করেছিলাম আর কি। ইচ্ছা ছিল এই ভাদ্র মাসে সবকিছু কাচাকুচি করে, আমি হাতটা এরম করেই যাচ্ছি, তারপর খেয়াল হলো এটা কি করছি আমি। যাই হোক, ইচ্ছা ছিল ভাদ্র মাসে কাচাকুচি করে মানে এটা তুলে দেবো আর ওইটা আবার বার করবো, বাট কিছু করার নেই। মানে কাঁচা কোচা তো দূরে যা, মানে আমি ওই চলে যাওয়ার আগে ভাগ্যিস মানে কিছু অন্তত কেচে রেখে গেছিলাম, নইলে কিচ্ছু কাঁচা হতো না, ওইভাবে আমাকে ব্যবহার করতো, তো আমি পুরো পাগল হয়ে যেতাম। তো থ্যাংক গড, মানে সেদিন আমার মাথায় কি হলো, সকালবেলা উঠেই খানিকটা কেচে নিলাম। যাই হোক, আরও খানিকটা কাচতে পারলে এখন মনে হচ্ছে ভালো হতো, বাট ঠিক আছে, ভালো মানে বড় সড়ো জিনিসগুলো হয়েই গেছিলো। সে একটা পাতলা কাঁথা ছিল, যেটা কিনা আমি মানে এই মশারির ওপরে আর কি চাপা টাপা দেই, তো সেইটা বাকি ছিল। আর বাদ বাকি এই কুশন কভারগুলো ছিল, বাট ওগুলো চেঞ্জ করে রেখে দিলে মিটে যাবে, পরে রোদুর ফদুর হলে কেচে নিলে মিটে যাবে। মানে থ্যাংক গড যে আমি বেডশিটগুলো আমি কেচে নিয়েছিলাম। এনিওয়ে, এখন পুরো ভালো করে
আমার না জানো ওই মানে হিলসটা না একটু ক্র্যাক ক্র্যাক মতন হয়েছে, মানে এই নোংরা জল ফল পায়ে লাগছে তো, আর একটু হয়ে গেছে, একটু বলতে মানে বেশ ভালো রকমই হয়েছে। যাই হোক, তো কি বলছিলাম, হ্যাঁ বলছিলাম যে আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, মানে খুব ভালো করে স্নান করেছি। মানে একদম স্নান করার মতন ওয়েদার না, প্রচণ্ড ঠান্ডা, মানে ওদিকে কি অবস্থা কার দিকে আই ডোন্ট নো, বাট এদিকে মানে মারাত্মক রকমের হাওয়া হচ্ছে, আর মানে কাঁপুনি লাগছে, রীতিমতো কাঁপুনি লাগছে। ফ্যানটা চালানোর কোনো কথা নয়, বাট বাধ্য হয়ে চালাতে হচ্ছে, কারণ ভিজে জামা কাপড় প্রচুর আছে, সেগুলো ওই কোথাও না কোথাও টুকটাক ঘরের মধ্যে এদিকে ওদিকে দেওয়া হচ্ছে, তো ভিজেগুলো যাতে শুকনো হয় সেই জন্যেই ফ্যানটা চালানো, আদারওয়াইজ ফ্যান চালানোর মতো অবস্থা একদমই নেই। তো আমি তো একটা মোটা কাঁথা ফাতা বার করে নিয়েছি সে পরশুদিন রাত্রেই। আমি পরশুদিনই ভাবছি যে আজকে আমার ঠান্ডা লাগবে, আজকে আমার ঠান্ডা লাগবে, কি মনে হচ্ছিল যে শুয়ে পড়ছিলাম, তারপরে আবার কি মনে হলো, বললাম না শুয়ে আবার ওঠা যাবে না, এমনি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো আমি একেবারেই কাঁথা ফাতা বার করে নিই। তো পরশুদিন রাত থেকে আমার কাঁথাই চলছে, প্লাস স্নান ফান তো করি না, বাট আজকে স্নানটা না করলেই নয়, মানে সে বিশাল উল্টো পাল্টা হয়েছে সারাদিন যেভাবে ঘুরেছি আমি। যাই হোক, আনফর্চুনেটলি বাবা আসতে পারিনি, ওই জন্য তোমরা দেখতেও পাওনি, বাট হ্যাঁ হচ্ছে মামনি আর বাপি এসেছিল এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, বাট তবুও এসেছে, মানে সিরিয়াসলি। আর হচ্ছে বাবান আর ভাইও দুজনেরই এক্সাম ছিল, তোমরা সবাই জানো, মোস্ট অফ দ্য সবাই জানো, আই থিঙ্ক পিএসসি ছিল আজকে, তো সেজন্য ওদের এক্সামটা ছিল। আর এই বিচ্ছিরি ওয়েদার, মানে আমি আর ইচ্ছা করেই বলিনি যে তুমি আসো কিংবা কিছু, আমি জানি ও আসার মতো হলে ডেফিনেটলি চলে আসতো, বাট আমার নিজেরই আমার বলতে ইচ্ছা হয়নি যে এই সেই ভোরবেলা বেরিয়ে সারাদিন পরে বাড়ি এসে খেয়েছে সুখ, মানে আমি নিজেই চেয়েছিলাম যে হ্যাঁ ঠিক আছে ও যেখানে, আর আমাদের এখানে যা পরিস্থিতি এমনি লোকজন ভর্তি, মানে আর তার উপরে এত মানে বিচ্ছিরি একটা অবস্থা হয়ে আছে, চারিদিকে পুরো প্যাচ প্যাচ করছে, মানে অসহ্য লাগছে, কিছু করার নেই, এটাকে আমাদের মেনে নিতেই হবে। আর কালকে মানে অনেক বছর কি মানে মনে হয় সোনাই তো এই প্রথমবার খাবে, আর সোনাই আর টুম্পা দিয়ে আসছে কালকে, ওরা সকালবেলাই আসবে, ওই 6টা 6:30 ট্রেনে আই থিঙ্ক আসবে, তো ওরা কালকে আসছে পান্তা খেতে। হ্যাঁ পান্তা বলতে অরান্ধন আছে আমাদের, তো পরশুদিন অরান্ধন, কালকে তার জন্য রান্না বান্না জোগাড় যন্ত্র সব কিছু হবে, কিন্তু এই ওয়েদারও মানে কি বলবো, কিছু বলার নেই। আর যাই হোক, ওরা সকালে আসছে কালকে, তো এই এটাই বলার, আর কিছু বলবো না। আমি আগে খেয়ে দিয়ে চলে এসেছি বাড়ি, কারণ মানে আর ভালো লাগছিল না, ভিজে জামা কাপড় চুল ফুল সমস্ত ভিজে আমার, এখন চুলটা তো মানে খুলে তারপরে শুতে হবে। মা বাবা এখনো আসেনি, আই থিঙ্ক এসে যাবে একটু পরে। কটা বাজে এখন? 11টা বাজতে 2 মিনিট বাকি, 10টা 58 হয়েছে, 11টা বাজতেই যায়, মা বাবা এখনো আসেনি, সব কিছু মেটাবে তারপর আসবেন। এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখো সরি with a brand new vlog. Till then, tata, bye bye, good night. I've changed for the better this time. I thought I would never be fine.